১৯৮৬ সালে ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরু করে ৩৭ বছরে বাংলাদেশ দল হিসাবে অনেক উন্নতি সাধন করেছে। এই উন্নতিতে বিভিন্ন ক্রিকেটারগণ দলের হয়ে অনেক বেশি অবদান রেখেছেন। আজকের কেন কি হয়ের এই আয়োজনে আমরা চেষ্টা করব সর্বকালের সেরা ১১ জন ক্রিকেটারকে নিয়ে বাছাই করা বাংলাদেশের সেরা একাদশ, যারা বিভিন্ন সময়ে দলের জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সফল ব্যাটসম্যান। পরিসংখ্যানও এর প্রতিফলন দেখা যায়। ওপেনিংয়ে বাংলাদেশের হয়ে অনেক ভালো মানের ইনিংস তিনি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিং একটা চ্যালেঞ্জিং কাজ হওয়া সত্ত্বেও তামিম এক যুগেরও বেশি সময় ধরে সফলতার সাথে বাংলাদেশ দলের হয়ে সার্ভিস দিয়ে আসছেন। তাছাড়া তিনি বাংলাদেশ দলের সর্বাধিক রান সংগ্রহকারী। তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে ২৩৪ ম্যাচে ৩৬.৮৫ গড়ে ৮,১৪৩ রান করেছেন। ওয়ানডেতে ১৪টি শতক এবং ৫৫টি অর্ধশতক, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। লিটন দাস বিকল্প হিসাবে সৌম্য সরকার, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিসের মতো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও তামিমের সঙ্গী হিসাবে ওপেনিংয়ে লিটন দাসকে নেওয়ার পেছনে প্রধান কারণ হলো ডানহাতি এবং বাঁহাতি কম্বিনেশনের জন্য তার আক্রমণাত্মক মেজাজ অপর প্রান্তে তামিমকে নির্ভর হয়ে খেলতে সাহায্য করবে। তাছাড়া লিটন দাস এই দলের উইকেট রক্ষক হিসাবেও দায়িত্ব পালন করবেন। ওয়ানডেতে ইতিমধ্যে ওপেনিংয়ে একাধিক মারকুটে ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন লিটন দাস। লিটন কুমার দাস ৬৩ ম্যাচে ৩১.৯৮ গড়ে ১৯১৯ রান করেছেন। তার ব্যাটিংয়ে সর্বোচ্চ উল্লেখযোগ্য দিক হচ্ছে তার স্ট্রাইক রেট ৮৭.১৫। তাছাড়া তার ওয়ানডে ক্রিকেটে ৫টি শতক এবং ৭টি অর্ধশতক রয়েছে। সাকিব আল হাসান সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের প্রাণপুরুষ বলা হয়ে থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের হয়ে অনেক ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। ওয়ানডে ক্রিকেটে নজরকাড়া পারফরমেন্স দ্বারা সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় উঠে এসেছেন। এই তালিকায় সাকিবের জায়গা তাই অনিবার্য। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন ব্যাট ও বল হাতে নজরকাড়া নৈপুণ্য করে। ওয়ানডেতে ২ নম্বর পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেই গুরুদায়িত্বের ভার সাকিবের ঘাড়ে রাখার পিছনে রসদ হিসাবে কাজ করেছে ক্রিকেট বিশ্বকাপে তার এই একই পজিশনে নজরকাড়া পারফরমেন্স। তার ক্যারিয়ারে গড় যেখানে ৩৭.৫, সেখানে ওয়ান-ডাউন পজিশনে তার গড় ৫৮.৮৫। সাকিব ব্যাটিংয়ে যেরকম বড় ভরসার নাম, তেমনি বোলিংয়েও দলের অন্যতম বড় খুঁটি। মুশফিকুর রহিম নিজের পরিশ্রম ও চেষ্টা দ্বারা মুশফিকুর রহিম জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে জ্বলে ওঠার দারুণ একটা প্রবণতা রয়েছে তার। লড়াই করার মানসিকতা ক্রিকেটের প্রতি তার নিবেদনতার এই সফলতা এনে দিতে সাহায্য করেছে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে অনেক চমকপ্রদ ইনিংস তিনি খেলেছেন। মুশফিক ওয়ানডে ক্রিকেটে ২৪২ ম্যাচে ৩৬.১৩ গড়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে ৬,৯০১ রান করেছেন। মোহাম্মদ আশরাফুল ওয়ানডে ক্রিকেটে পরিসংখ্যানে তার পক্ষে কথা না বললেও তাকে দলে নেওয়ার পক্ষে প্রধান যুক্তি হলো বড় দলগুলোর বিপক্ষে ভালো পারফরমেন্স। তাছাড়া ব্যাটসম্যান হিসেবে তার সামর্থ্যের কারোই অজানা নয়। এছাড়া ব্যাটসম্যানদের টেকনিকের দিক থেকেই বিবেচনা করলে আশরাফুল বাংলাদেশ দলের মধ্যে উপরের সারিতে থাকবেন। ওয়ানডেতে ব্যাটিংয়ে ৫ নম্বর পজিশনে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন আশরাফুল। ক্যারিয়ার গড় যেখানে ২২-এর কিছু উপরে, সেখানে এই পজিশনে তার গড় ২৬। মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশের ক্রাইসিস ম্যান বলা হয়ে থাকে। আবার অনেকে বলে থাকেন সাইলেন্ট কিলার। পরিসংখ্যান ততটা না হলেও গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে জ্বলে ওঠার দারুণ একটা প্রবণতা রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। বিশ্বকাপ ক্রিকেটে তার জলজ্যান্ত প্রমাণ। ওয়ানডে ক্রিকেটে তার ব্যাট থেকে আসা ৩টা শতকই আইসিসি টুর্নামেন্টে। তাছাড়া বল হাতে তিনি বেশ সফল। ২১৮ ওয়ানডেতে ব্যাট হাতে ৩৩.৩৬ গড়ে ৪,৯৫০ রান করেছেন। বোলিংয়ে ৮২ উইকেট নিয়েছেন ৪৫.২৮ গড়ে। মোহাম্মদ সাইফুদ্দিন
মোহাম্মদ সাইফুদ্দিনকে এই একাদশে দেখে অনেকে বিস্মিত হতে পারেন, কিন্তু তাকে নেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ তিনি একজন পেস বোলিং অলরাউন্ডার। বাংলাদেশি ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডার খুবই বেশি গৌরবময় ইতিহাস নেই। তাছাড়া নতুন ও পুরান বলে তার দক্ষতা তাকে রাখার পিছনে রসদ হিসাবে কাজ করেছে। যদিও তার ক্যারিয়ার খুব বেশি বড় না, তাও নিচের দিকে ব্যাট হাতে চাপের মুখে বেশ কয়েকটি ভালো মানের ইনিংস খেলেছেন এই সাইফুদ্দিন। ব্যাট হাতে সাইফুদ্দিনের 29 ম্যাচে 362 রান এবং তার গড় ছিল 36.20 এবং বোলিংয়ে 41 উইকেট নিয়েছেন 31.20 গড়ে। মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের কারিগর হলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরিসংখ্যান নামক ক্ষুদ্র শব্দ দিয়ে বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার অবদান বিচার করা সম্ভব না। তার অধীনে বাংলাদেশ ক্রিকেট দল বাঘা বাঘা দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। নিচের সারির দল থেকে মধ্যমানের দলে পরিণত হয়েছে। বাংলাদেশের অনেক জয়ে দলের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটে না, বিশ্ব ক্রিকেটেও অদ্বিতীয়। বারবার ইনজুরির কালো থাবার পরও দলের হয়ে মাঠে নেমে বল হাতে দলের কাণ্ডারি হয়েছেন। মাশরাফি দলের হয়ে শুধু বল হাতে আলো ছড়াননি, বরং তিনি দলের প্রয়োজনে অনেক ম্যাচে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মাশরাফি যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক, সেক্ষেত্রে দ্বিমত পোষণ করার মতো খুব বেশি কাউকে পাওয়া যাবে না। এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসের নতুন বলে সেরা বোলার এই নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। ওয়ানডেতে 220 ম্যাচে 270 উইকেট নিয়েছেন 32.93 গড়ে। আব্দুর রাজ্জাক। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল স্পিনার আব্দুর রাজ্জাক। একটা সময় তিনি বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। বাংলাদেশের বামহাতি স্পিনারদের বর্ণাঢ্য ইতিহাসে আব্দুর রাজ্জাকের নাম উপরের দিকেই থাকবে। আব্দুর রাজ্জাক 153 ম্যাচে 207 উইকেট নিয়েছেন 29.29 গড়ে। রুবেল হোসেন বাংলাদেশের অন্যতম গতিময় বোলার। বাংলাদেশ ক্রিকেটে রুবেল হোসেনের প্রত্যাবর্তন অনেকটা রূপকথার মতো। গ্রামীণ ফোন প্রেসার হান্টের মাধ্যমে তিনি নির্বাচকদের নজর কাড়েন। তারই ধারাবাহিকতায় তিনি জাতীয় দলের অন্তর্ভুক্ত হন। যদিও ক্যারিয়ারের শুরু থেকে চড়াও মধ্য দিয়ে গেছেন, তারপরেও তাকে নেওয়ার প্রধান কারণ তার অভিজ্ঞতা। রুবেল হোসেন 104টি ওয়ানডে ম্যাচে 34.32 গড়ে 129টি উইকেট শিকার করেছেন বাংলাদেশের হয়ে। মুস্তাফিজুর রহমান। অনেকে বাংলাদেশের সর্বকালের সেরা একাদশে মুস্তাফিজকে দেখে ব্রু কুঁচকাতে পারেন, কিন্তু মুস্তাফিজকে নেওয়ার ক্ষেত্রে কাজ করেছে তার এক্স ফ্যাক্টর বোলিং। নিঃসন্দেহ এই মুহূর্তে বাংলাদেশের সেরা বোলার। বাংলাদেশ ক্রিকেটে তার উত্থান অনেকটা রূপকথার মতো। বিশ্ব ক্রিকেটে তার আবির্ভাব ভারতের বিরুদ্ধে পরপর 2 ম্যাচে 5 উইকেট নিয়ে। সেখান থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে। ইনজুরির কারণে ক্যারিয়ারে অনেকবার বাধা পড়েছিল, কিন্তু প্রতিবারই সব বাধা উতরে দলের হয়ে আলো ছড়িয়েছেন। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত 85 ম্যাচে 24.65 গড়ে 142টি উইকেট নিতে সক্ষম হয়েছেন। তাছাড়া মোট 5 বার বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে 5 উইকেট শিকার করেছেন এই মুস্তাফিজুর রহমান। যদিও বর্তমান সময়ে মুস্তাফিজুর রহমানের সময়টা একটু খারাপ যাচ্ছে, আমরা আশা করি খুব দ্রুত তিনি ফিরবেন তার পুরানো রূপে। নাসির রহমান। দুর্দান্তভাবে ক্যারিয়ার শুরু করাকে হারানোর একটা উদাহরণ নাসির রহমান। ওয়ানডেতে ব্যাটিংয়ে বাংলাদেশের জাতীয় দলের বেশ কয়েকটি কার্যকরী ইনিংস খেলেছেন এই নাসির রহমান। তাছাড়া বল হাতে বড় উইকেট শিকার করা প্রবণতা ছিল এই নাসির রহমানের। ব্যাটিংয়ে 65 ম্যাচে 29.11 গড়ে 1281 রান করেছেন নাসির রহমান। বোলিংয়ে 24 উইকেট নিয়েছেন 42 গড়ে। বাংলাদেশের সেরা একাদশ নির্বাচনের ক্ষেত্রে দলের কম্বিনেশন এবং পারফরমেন্সকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাছাড়া পরবর্তী সিরিয়ালগুলোর মধ্যে রয়েছে তাসকিন, মোসাদ্দেক হাসান সৈকত, আরও অনেকেই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর সকলের জন্য শুভকামনা রেখে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।